আর রেগুলেশনটা নিয়ে অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্ট ম্যানেজার হয়তো অ্যাকাউন্ট বা বিশেষ কিছু আর দেখবে না দলের ক্ষেত্রে। দলের রেগুলেশনটা আর নেতৃত্বের আধার ভোটার আর ওই রেগুলেশনটা হলে এখন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। আমি একটু যোগ করি। কালকে সুন্দরভাবে স্যার বলেছেন যে আমরা যখন আরএফ এর জন্য অ্যাকাউন্ট খুলতে যাই তখন কিন্তু আমাদের অনেকগুলো অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। কিরকম যে যদি কোনো সদস্যরা একেবারেই মানে কিছুজন লিখতে পারে কিছুজন লিখতে পারে না, এইভাবে যদি নির্বাচিত হয়ে যায় সভানেত্রী সম্পাদিকা কোষাধ্যক্ষ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানলাম যে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এসএইচজি খোলা যাবে না। হয় হতে হবে 3 জনেই টিপছাপ দেয় কিংবা হতে হবে 3 জনেই সিগনেচার করতে পারে। এই ক্ষেত্রে তিনি আরো একটা বললেন যে পেনশন হোল্ডারদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টটা খোলা যায় যদি একজন স্বামী সই করতে পারে কিন্তু স্ত্রী সই করতে পারে না। এই ক্ষেত্রে এই অ্যাকাউন্ট খোলার এটা মানে নিয়মটা প্রযোজ্য আছে, কিন্তু এসএইচজির ক্ষেত্রে এটা একটু প্রবলেম আছে। আর একটা সেদিকে একটা পরিষ্কার করে দিই, কেউ টিপছাপ দেয় কেউ সিগনেচার করে। এসএইচজির ক্ষেত্রে হতে হবে হয় 3 জনই সিগনেচার করবে কিংবা 3 জনই টিপছাপ দেবে। একজন টিপছাপ দেওয়া লোকের সঙ্গে একজন সিগনেচার করা লোকের জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে না। এক্সেপশনাল একটাই, হাজবেন্ড ওয়াইফ যদি হয় হতে পারে। কারণ পেনশন রুল যেখানে রয়েছে সেখানে বলা আছে যে পেনশনটা শুধুমাত্র হাজবেন্ড এন্ড ওয়াইফের জয়েন্ট হতে হবে। সেক্ষেত্রে কেউ যদি সিগনেচার করতে নাও পারে দুজনের একজন, সেক্ষেত্রে কিন্তু চলে। কারণ পেনশন রুলটাকে ফলো করতে গিয়ে সেখানেই শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। বাকি কোনো জায়গাতে জয়েন্ট অ্যাকাউন্ট করতে গেলে হয় 3 জনই টিপছাপ কিংবা 3 জনই সিগনেচার। আর এসএইচজির ক্ষেত্রে যে 3 জন অপারেটর থেকে তাদের মধ্যে ওই সিগনেচার কার্ডটাতে লেখা থাকে এনি 2, 3 জনের মধ্যে যে কোনো 2 জন। যেমন আমাদের পারিবারিক কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে লেখা থাকে কি আইদার সার্ভাইভার, যে কোনো একজন বা যিনি বেঁচে আছেন। তেমনি দলের ক্ষেত্রে এনি 2 এর মধ্যে আমরা সবসময় চেষ্টা করব কোষাধ্যক্ষকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। কারণ উনি টাকা পয়সা হিসাব নিকাশ লেনদেনটা ভালো করে তাই তাকে ক্যাশিয়ার করা হয়েছে। তাই এডিটর মধ্যে হয় কোষাধ্যক্ষ সম্পাদিকা কিংবা কোষাধ্যক্ষ মানে কোষাধ্যক্ষকে থাকতেই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটুকু আমরা শিখেছি। আচ্ছা, চেক বই কখন পাওয়া যায়, মানে চেক বইটা কখন ব্যাংক দিতে চায়। এই যে বলছিলেন না সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি ব্যাংকের ক্রাইটেরিয়া অনুযায়ী তার মিনিমাম ব্যালেন্সটুকু রেখে অ্যাকাউন্টটা খুলেন তখন আপনাকে চেক বই দিয়ে দিতেও পারে। আর যদি বিএসবি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে যেহেতু জিরো ব্যালেন্স তাই চেক বই দেয় না। বোঝা গেছে? কারণ ব্যবসা তো ব্যাংকের চেকটাকে মেনটেন করতে গেলেও কিছু খরচ আছে, তাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে ব্যাংক ওই চেকের খরচাটা করতে চায়। আমাদের না ব্যাংকে যে টাকা ছিল সেটা ফিক্স করে রেখেছি, এখন পাওয়া যাচ্ছে।